হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু আর্টস অফ পিয়া। সো আর্টস অফ পিয়ার নতুন প্রোডাক্ট যেটা কিনা আমাদের ফেস প্যাকটা, তো অনেকেই জানে না যে কীভাবে ইউজ করতে হবে, কী দিয়ে ইউজ করতে হবে এবং সপ্তাহে বা মাসে কতদিন ইউজ করতে হবে। সো চলুন আজকে আমি এটার ব্যবহার বিধিটা আপনাদেরকে বলে দিই অ্যান্ড এটার বেনিফিটস কি সেটা আপনাদেরকে আমি বলে দিই। তো সবার ফার্স্টে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে ফেলতে হবে। আপনারা যে ফেস প্যাকই ইউজ করেন না কেন, সেটা সবার ফার্স্টে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফেসটাকে ক্লিন করে ফেলবেন। কারণ অনেক সময় হয় যে ফেসের মধ্যে অনেক ধুলোবালি আটকে থাকলে তখন ফেস প্যাক পরলে আবার হিতে বিপরীত হতে পারে। সেজন্য আমি প্রিফার করি যে হচ্ছে ফার্স্টে ফেসটাকে ক্লিন করে নেওয়া। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা ডাভ সোপ। আপনারা চাইলে যে কোনো দিয়ে কি বলে ফেস ওয়াশ দিয়ে অথবা সোপ দিয়ে আপনাদের ফেসটাকে ক্লিন করে ফেলতে পারেন। সো আমি এখন আমার ফেসটাকে ধুয়ে দেন আমি আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। ফার্স্টে আমার ফেস প্যাকটা, এটা হচ্ছে আমার ফেস প্যাকটা, দেখে দিন আমি ইউজ করতে করতে হাফ করে ফেলছি। আরও এরকম 2-3টা বোতল আমি শেষ করে ফেলছি। তো এটা হচ্ছে আমি 1 চা চামচের মতো নেব। আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন, যে আপনি যদি আপনার একা মুখের জন্য নেন, আপনার একার জন্য, তাহলে 1 চা চামচেরও কম নেবেন। আর যদি অনেক আপু আম্মু আন্টিরা যদি ইউজ করেন তাহলে 1 চা চামচটা ফুল নিন। এখন আসি দুধের ব্যাপারে। দুধটা অবশ্যই কাঁচা দুধ হতে হবে। আমরা অনেকে জাল দিয়ে দুধ ইউজ করি, ওটা করবেন না। অবশ্যই আপনাদের কাঁচা দুধ হতে হবে। কাঁচা দুধটা আপনারা যেটা করবেন সেটা পরিমাণ মতো দুধ নেবেন, 2 চা চামচের মতো দুধ নেবেন অ্যান্ড এটা পেস্ট করবেন। পেস্টটা একটু ঘন করারই ট্রাই করবেন, কারণ অত বেশি পাতলা করলে দেখা যায় যে স্কিন এরকম গ্লো করে না। একটু ঘন করবেন পেস্টটা, লাইক দিস। পেস্টটা অনেক বেশি ঘন করে দেন এটা আপনার ফেসে অ্যাপ্লাই করবেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপু এই ফেস প্যাকটার বেনিফিটসগুলো কী কী? বেনিফিটসগুলো হচ্ছে আপনার যে মৃত কোষগুলো আছে, মানে ডেড সেলসগুলো যেগুলো আছে ফেসের মধ্যে, সেগুলো রিমুভ করবে। এইটার কারণে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের হোয়াইট হেডস হয়, ব্ল্যাক হেডস হয়। এই হোয়াইট হেড ব্ল্যাক হেডস থেকে আপনাদেরকে মুক্তি দিবে এই ফেস প্যাকটি। আর আপনাদের যাদের হচ্ছে মুখে যাদের কালো কালো দাগ আছে, ব্রণের দাগ বা হচ্ছে আপনার এমনি কালো কালো দাগ হয়ে যায়, সানবার্ন হয়, তাদের জন্য এই ফেস প্যাকটা অনেক বেশি ভালো। কজ আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে ফেসে এগুলোতে অনেক কালো দাগ ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে। প্লাস আপনাদের যাতে পিম্পলসের প্রবলেম আছে, যদি আপনার ফাঙ্গাল ইনফেকশন না থাকে, এমনি নর্মালি যেগুলো ময়লার কারণে পিম্পলসগুলো হয়, সেটা কিন্তু আপনাদের রিডিউস হয়ে যাবে। অ্যান্ড স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো থেকে শুরু করে অনেক স্কিনটা থাকে না যে অনেক গ্লো লাগতেছে, অনেক সুন্দর একটা স্কিন, নট ফেয়ার, নট ব্রাইট স্কিন, ইটস গ্লোয়িং স্কিন। আমি সবসময় প্রিফার করি যে গ্লো স্কিনের, নট ব্রাইট স্কিন আর ডার্ক স্কিন, এই স্কিনের মধ্যে আমি যাবই না। তো আমি এটা বলবো যে আপনাদের ফেস প্যাকটা অনেক বেশি গ্লো করবে। তো আপনারা পুরো ফেসে এটা দিয়ে দিবেন, একটু ঘন করারই ট্রাই করবেন। আর এটা হচ্ছে আপনারা সপ্তাহে, আমি তো আগে যখন আমার স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল, আমি বলবো যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে তারা হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ইউজ করবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনারা প্যাকটা দিয়ে 15 থেকে 20 মিনিট রাখবেন। 15 থেকে 20 মিনিট রাখার পর দেন হচ্ছে এটা ধুয়ে ফেলবেন। আপনাদের যদি প্রতিদিন টাইম না হয় তাহলে আপনারা যেটা করবেন, একদিন পর পর প্যাকটা ইউজ করবেন। একদিন পর পর প্যাকটা ফুল ফেসে অ্যাপ্লাই করে ফেলবেন। আপনারা চাইলে গলায়ও ইউজ করতে পারেন, বাট আমি এখন গলায় ইউজ করলাম না, কজ গলায় আমি প্যাক ইউজ করি না। আমি শুধু যা ফেসে প্যাক ইউজ করি আর আমার হাত পায়ে মাঝে মধ্যে। তো এভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড কারা কারা দিতে পারবেন, অনেকে বলবেন যে কত এজ পর্যন্ত আপুরা দিতে পারবো। এটা হচ্ছে আপনাদের যাদের টিন এজ থেকে শুরু করে, মানে 16 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আন্টিরা দিতে পারবেন। 16 বছর থেকে 40 বছরের আপুরা বা আন্টিরা দিতে পারবেন, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা করতে পারেন। এটা হচ্ছে আমার পেজ আর্টস অফ পিয়াতে পেয়ে যাবেন।
যারা যারা নিয়েছেন তারা তো আপনার টিউটোরিয়ালটা দেখছেনই, আর যারা যারা এখনও পারচেস করেননি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। সো অনেক আপুদের মধ্যে আছে যাদের দুধ স্যুট করে না, তারা আপনারা যাদের টক দই স্যুট করে তারা কিন্তু টক দই দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনাদের যাদের দুধ টক দই কোনো কিছুই স্যুট করে না তারা নর্মালি ওয়াটার দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুবই ইজি অ্যান্ড হ্যাঁ, কোন স্কিনের জন্য এটা প্রিফারেবল আমি বলবো সব স্কিনের জন্য এটা প্রিফারেবল। আমার অনেক সেন্সিটিভ প্লাস অয়েলি স্কিন, আমার বোনের ড্রাই স্কিন, আমার মায়ের হচ্ছে এজ হয়ে গেছে বাট আমার মায়ের নর্মাল স্কিন। সো আমি বলবো যে সব টাইপ অফ স্কিনের জন্য এই ফেস প্যাকটা। আর যেটা তিনটার মধ্যে দুধ, টক দই অথবা ওয়াটার, এই তিনটা জিনিসের মধ্যে আপনারা যে কোনো একটা জিনিস অ্যাপ্লাই করে দেন হচ্ছে আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সো আমি এটা শুকানোর ওয়েট করি, শুকিয়ে দেন ফেসটাকে ধুয়ে আমরা যখন ধুবো তখন নর্মাল ওয়াটার দিয়ে বা একটু পানিটাকে গরম করে ফেলবো, কজ হচ্ছে যেহেতু এখন শীতকাল, অথবা যখন গরমকাল থাকবে তখন নর্মালি ওয়াটার দিয়ে আমরা ধুতে পারবো, আর যখন শীতকাল থাকবে তখন একটু গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে আমাদের ফেসটাকে আমরা ধুয়ে ফেলবো। তো বেশি কথা না বলে আমি এটা শুকাতে দিই, দেন আমি এটা ফেসটা ওয়াশ করে আপনাদের সামনে আসবো। বাই। তো আমি আমার ফেসটা ওয়াশ করে ফেললাম, আমার নোজটা একটু রেড লাগতেছে কজ আমি এই ব্রাউন স্টিকটা দিয়ে এরকম করে যেগুলো হোয়াইট হেডসগুলো আছে সেগুলো আমি ক্লিন করে ফেলেছি, সেজন্য নোজটা একটু রেড হয়ে আছে, বাকি সব ওকে। অ্যান্ড আমার স্কিনটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একটু গ্লো করতেছি আমি। সো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার ভিডিওটা, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, বাই বাই।